জলকামান নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে পুলিশের সদস্যরা। একেবারে পুলিশ শিক্ষার্থী মুখোমুখি অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ কিন্তু বারবার সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করছে এবং ইতিমধ্যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে, অর্থাৎ প্রধান উপদেষ্টা বাসভবনে যমুনার এলাকাতে এই যে পরিস্থিতি, পুলিশ শিক্ষার্থীর যে মুখোমুখি অবস্থান, সেই অবস্থান নিয়ন্ত্রণে রাখতে, অর্থাৎ শিক্ষার্থীরা তাদের যে মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিকে সরিয়ে দিতে, এখান থেকে শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কিন্তু মোহর সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করছে এবং পুরো এলাকায় কিন্তু আসলে উত্তাল হয়ে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ জল কামান ব্যবহার করছে, অর্থাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে। তবে আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু সরে যাচ্ছেন না, সেজন্য পুলিশ জল কামান নিক্ষেপ করছে। দর্শক দেখতেই পাচ্ছেন এই যে আন্দোলনকারী যারা মার্চ টু সচিবালয় কর্মসূচির ঘোষণা দিয়ে তারা আচমকা প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে আসার তারা ঘোষণা দেয়। সেই কর্মসূচি যারা আন্দোলনকারী যারা ছিলেন তাদেরকে আসলে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে এবং পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে। তবে কয়েক দফা পুলিশ শিক্ষার্থী মুখোমুখি অবস্থা বিরাজ করলেও এখন আসলে পুলিশ পরিস্থিতি শান্ত করার জন্য এখানে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল কিন্তু নিক্ষেপ করছে এবং পুরো পুরো এলাকায় পুলিশের যে জলকামান ছিল সেই জলকামানটি আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের উপর ছোড়া হচ্ছে জলকামান দিয়ে। জলকামানের যে পানিটি রয়েছে নীল রঙের রাসায়নিক মিশ্রিত এই যে পানি, সেই পানি কিন্তু আসলে আন্দোলনকারীদের উপর ছড়ানো হচ্ছে যেন আন্দোলনকারীরা এখান থেকে সরে যায়। তবে আন্দোলনকারীরা সরে না যাওয়ার কারণে এই যে যমুনার অভিমুখে তারা আবারও আসার চেষ্টা করছে। তবে আন্দোলনকারীদেরকে আইন শৃঙ্খলা বাহিনী তারা সরিয়ে দিচ্ছে। পুরো এলাকায় কিন্তু আসলে উত্তাল অবস্থা। একদিকে আন্দোলনকারীদেরকে আইন শৃঙ্খলা বাহিনী মোহর সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল কিন্তু নিক্ষেপ করা হচ্ছে, তারপরও আন্দোলনকারীরা আসলে সরে যাচ্ছেন না। আন্দোলনকারীরা কিন্তু ভেতরে প্রবেশ করছেন, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে স্থানটি রয়েছে আন্দোলনকারীরা ঠিক সেই স্থানে এসে তারা অবস্থান নিয়েছেন। পুলিশ এই যে পরিস্থিতি পুলিশ কিন্তু চেষ্টা করে যাচ্ছে, একেবারে পুলিশ এগিয়ে চলছে ইন্টারকন্টিনেন্টালের মোড়ের দিকে। তবে পুলিশ এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য পুলিশ বারবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। জল কামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ধীরে ধীরে পুলিশ কিন্তু এগিয়ে চলছে। এই যে আন্দোলনকারী যারা মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করে যারা মার্চ টু যমুনা অভিমুখে তারা আসতে চাচ্ছিলেন তাদেরকে কিন্তু পুলিশ সরিয়ে দিয়েছে। পুরো এলাকা কিন্তু উত্তাল। এখন আমরা দেখছি পুলিশ এবং আন্দোলনকারী যারা রয়েছে তাদের মধ্যে এই যে মুখোমুখি অবস্থান, সেই মুখোমুখি অবস্থান কিন্তু রয়েছে। পুলিশের এই যে জল কামান, সেই জল কামান নিয়ে কিন্তু পুলিশ এগিয়ে চলছে। অন্যদিকে আন্দোলনকারীরা তারা ইন্টারকন্টিনেন্টালের মোড়ের সামনে তারা অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পরপরই আসলে জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনকারীরা পুলিশ এই যে ব্যবস্থা এটি আসলে নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ ইতিমধ্যে এখানে আবারও ব্যারিকেড দিয়ে দিচ্ছেন যেন আন্দোলনকারী আর কেউ এখানে প্রবেশ করতে না পারে। আন্দোলনকারীদের একেবারে সরিয়ে দিয়েছে পুলিশ, আপনারা দেখতে পাচ্ছেন। আন্দোলনকারী সবাই কিন্তু এখন অবস্থান নিচ্ছে ইন্টারকন্টিনেন্টালের মোড়ে এবং এই যে আন্দোলনকারীদের এই অবস্থানকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীও বেশ সতর্ক অবস্থানে রয়েছে। পুরো এলাকায় কিন্তু উত্তাল, একেবারে উত্তপ্ত অবস্থান এখন বিরাজ করছে। আবারও পুলিশ এগিয়ে চলছে, আন্দোলনকারী ও পুলিশ আবারও মুখোমুখি চলছে, যেমনটি আপনারা দেখছেন। আইন শৃঙ্খলা বাহিনী ও আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু আবারও মুখোমুখি অবস্থানে যাচ্ছেন, যেমনটি আপনারা দেখছেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়েটি যে এলাকায় 144 ধারা জারি রয়েছে, সে এলাকার 144 ধারা ভঙ্গ করে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেডগুলো ভঙ্গ করে আন্দোলনকারীরা এগিয়ে আসতে চেয়েছিলেন। তবে পুলিশ তাদেরকে বাধা দেয়, সেই বাধার মুখে পড়ে তারা সরে আসেন।